নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে সাথে নিয়ে সকাল সকাল চলো শুরু করে দিলাম আজকের ব্লগটা। আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে, সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আজকে রান্নাবান্না তো শুরু করে দিয়েছি। সেরকম কিছু তাঁকঝাঁক রান্না নেই, তবে সিম্পল রান্না করছি যেগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রেসার কুকারে একটু ডাল আর লাউ সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো মশলা কষিয়ে নিচ্ছি। রেগুলার যে মশলা আমরা ইউজ করি, একটু আদা রসুন, একটুখানি জিরে গুঁড়ো আর টমেটো, এইগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো একটু মিষ্টি দেব, যেহেতু লাউ ডাল একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা ভালো লাগে। তো যারা পছন্দ করো না মিষ্টি দিও না, অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিও। তো দেখো আমি একটু সবজির ডাল বা এই ধরনের ডাল করলে একটু মিষ্টি দিই, কারণ মিষ্টিটা যতটা পারি অ্যাভয়েডই করি। তবে কিছু কিছু রান্নায় হয় না, যেগুলোতে একটু মিষ্টি না দিলে ঠিক ব্যালেন্স হয় না রান্নার। তো সেই জন্যই আর কি দেওয়া। তো দেখো মোটামুটি আমার ডাল কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো আমি একটু গুড় দিচ্ছি, বললাম না মিষ্টির কথা। তো চিনি বা গুড় যেটা খুশি দিতে পারো। আর এখানে দেখো ডালটা ওইদিকে দিয়ে দিলাম, ওদিকে ওভেনটায় দিয়ে কিছু ফুলকপি ছিল, সেগুলোকেই ভেজে নিচ্ছি। কারণ আজকে সবজি একদমই পুরো ফ্রিজ খালি করে ফেলেছি, একদমই নেই বলতে গেলে। তো বর্মশাইকে বললাম আজকে কিছু করো না বাজার, যা আছে সেগুলো আগে রান্না করে নিই। কারণ মেয়েদেরকে না সবসময় একটু বুঝে সুঝে চলতে হয়। কারণ কি হয় বলো তো, অনেক সময় এত সবজি থাকে যে কোনটা রান্না করব। রোজ দুটো তিনটে রান্না করেও কিন্তু সবজি রয়ে যায়, কিছু না কিছু সবজি পচে যায়। আমার আবার ওটা খুব একদমই ভালো লাগে না। তো যাই হোক দেখো বন্ধুরা, ঘি একটু দিলাম, গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে নিলাম। আর ওদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, সেটাও নামিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, দেখবে সবজি পুরোটা সুন্দরভাবে শেষ হয়ে গেলে তারপরে আবার নতুন করে সবজি এনে রান্না করলে দেখবে একটু সাশ্রয়ও হয় আর নষ্টও হয় না। কি ঠিক বললাম না বলো? তো সেই জন্যই যা ছিল, ফুলকপিটা আমার একটু ভুল হয়ে গেছে, কি বলো তো, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। একটু জলে ভাবিয়ে নিয়ে আমি তারপরে এরকম ভাজা করলে এরকমভাবেই করি। তো একটু গলে মতো গেছে, যেটা খুব একটা ভালো লাগে না, একটু বেশ শক্ত ব্যাপারটা থাকবে সেটাই। আর দেখো কিছু মূলো পড়েছিল, তো শাশুড়িমাকে বললাম কি করা যায় ওটা দিয়ে। তো বাড়িতে একটু বড়ি ছিল, তো মূলো বড়ি এসব দিয়ে আলু যা যা সবজি আর কি বললাম না, যেটুকু পড়ে যাচ্ছে সবটুকু মিক্স সবজি দিয়ে একটা তরকারি করে নেবো, তাহলে একটা তরকারিও হয়ে যাবে, প্রতিটা সবজিও রান্না হয়ে যাবে আর নষ্ট হবে না। এখানে দেখো বিনস করা যাচ্ছে, সিম আছে, মূলো আছে, একটু গাজর পড়েছিল, গাজর আছে, আর আলু তো আছেই, অল্প করে একটু আলু দেব। আর মূলো দেখবে বেশ 2-4 দিন হয়ে গেলে না কেমন একটা শুকিয়ে মতো যায়, ভালো সেদ্ধ হতে চায় না। তার জন্য একদম আমার শাশুড়িমা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছে। তো দেখো সবজিগুলো হালকা নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো, লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ হবে। আর এদিকে মশলাটাও করে নেব, সেমই মশলা ইউজ করছি। আমি পেঁয়াজ খুব তরকারিতে কমই ব্যবহার করি, চেষ্টা করি যেগুলো একদম না করলে নয় সেগুলো ছাড়া আর কি। তো দেখো ওখানেও টমেটো ছিল, একটু আদা রসুন ছিল, জিরে গুঁড়ো দিয়েছিলাম, মৌরি গুঁড়ো দিয়েছিলাম। বেশ দেবে মূলোর তরকারিতে আবার মৌরি গুঁড়োটা বেশ ভালো লাগে। তো যাই হোক মশলাটা কষিয়ে দিয়ে দিলাম। ওদিকে তরকারিটা একটু ফুটুক, কারণ মূলোগুলো একটু সেদ্ধ হতে টাইম নেবে। সেই ফাঁকে আমি কাজ করে নিচ্ছি, আমার যে কটা বাসন আমার জমেছিল সেগুলোকে মেজে নিচ্ছি। আর দেখো ফ্রিজে একটুখানি না মটরশুঁটিও পড়েছিল, প্রথম আমার খেয়াল ছিল না, পরে মনে পড়লো, তো সেই জন্য আর কি মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আর মটরশুঁটিও তো ভাজতে লাগে না, অসুবিধে নেই, না ভাজলেও হয়। তারপর একটু গরম মশলা দিলাম, আর নিরামিষ বলে একটু ঘিও দিলাম। বেশ ভালো লাগে আমার ঘি আর গরম মশলার ফ্লেভারটা বা গন্ধটা না খুব সুন্দর লাগে রান্না শেষে এটা দিলে, নিরামিষ করলে। তো যাই হোক দেখো এখানে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। তো সুন্দরভাবে দেখো সবজি নেই অথচ তিনটে আমার রান্না হয়ে গেল, ফুলকপি ভাজা, লাউ দিয়ে ডাল আর মিক্স সবজি। আর কি লাগবে বলো? এবার ছেলেরা যদি ডিম ভাজা খেতে চায় তো ওদের জন্য একটা ডিম ভেজে দেবো, নাহলে কোনো অসুবিধা নেই। এই ফুলকপি ভাজা হলেও ওরা ভালোভাবে ভাত খেয়ে নেয়। তো
তো এইভাবে মেয়েদের কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারে কাজকর্মগুলো করলে বা সংসারের দিকে ধ্যান দিলে দেখবে অনেক কিছুই ছোটোখাটো এমন জিনিস আছে যেগুলো আমাদের মেয়েদেরকে একটু ভেবেচিন্তে চললে সংসারটা কিন্তু বেশ সুন্দর থাকে বা সুন্দরভাবে সব কিছু মেনটেন হয়ে যায়। তো দেখো মেজে ধুয়ে গুছিয়ে নিলাম। আর এই কড়াটা সত্যি বলছি যত গায়ের জোর আছে চেপে চেপে মাজলেও ওই যে কালো ছোপগুলো একদমই ওঠে না, কারণ ওগুলো আগে থাকতেই ওরকম হয়ে আছে। তো ওর তো কাহিনী আছেই একটা। তো যাই হোক, তোমরা হয়তো ভাববে যে কড়াটা হয়তো ভালো করে মাজে না তার জন্য এরকম, তা কিন্তু নয় বন্ধুরা। মধ্যিখানটা দেখলে তো সাদা, কারণ ওইখানটা কালো ছোপটা হয়নি বলে ওটা পরিষ্কার হয়ে যায়, আর কিন্তু কালো ছোপটা একদমই ওঠে না। তো যাই হোক, সেই গল্প তোমাদের পরে শোনাবো একদিন। ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে ডাইরেক্ট স্নান করে খেতে বসে গেছি। আসলে কি বলো তো, খুব খিদে পেয়ে গেছিলো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও। টাটা।